আপনারা হয়তো এই ধরনের টাইপোগ্রাফি বা ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। অনেকেই তাদের নাম বা প্রিয়জনের নাম এইভাবে ডিজাইন করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। আপনারা হয়তো ভাবতে পারেন এই ধরনের টাইপোগ্রাফিগুলো করতে কম্পিউটার বা ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে হয়। তবে আপনার ধারণা পুরাই ভুল, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে মোবাইল ফোনের সাহায্যে এই ধরনের লোগো বা টাইপোগ্রাফিগুলো করতে হয়। হ্যালো বন্ধুরা, আমি হাসান মাহমুদ ফ্রম টেকনিক্যাল হাসান 360। ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি আগে সম্পূর্ণটা দেখুন যাতে একবার দেখলেই বুঝতে পারেন। কেটে কেটে দেখলে ভিডিওটি বারবার দেখতে হতে পারে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি আগে সম্পূর্ণটা দেখুন। মাত্র 2টি স্টেপে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের টাইপোগ্রাফি বা লোগোগুলো ক্রিয়েট করতে হয় মোবাইল দিয়ে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই ধরনের লোগোগুলো ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে খুব ইজিলি ফ্রিতে এটাকে ইনস্টল করতে পারবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টেক্সটটিকে আমরা ডিলিট করে দেব। এরপর এই অপশানে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করব। এখান থেকে নিউ টেক্সটটিকে ডিলিট করে আমরা আমাদের নাম লিখে নেব। এরপর ওকেতে ক্লিক করে দেব। দেন টেক্সটটিকে আমরা মাঝ বরাবর নিয়ে আসব। এরপর এই অ্যারোতে ক্লিক করে এটাকে বড় করে দেব। ওকে গাইস, এরপরে এদিকে কিছু অপশন দেখতে পারবেন। স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন ফন্ট, এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করে দেব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পিক্সেলল্যাবে অসংখ্য বাংলা ইংরেজি স্টাইলিশ ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি পিক্সেলল্যাবে বাংলা ফন্ট বা কাস্টম ফন্ট চেঞ্জ করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। খুব সহজে আপনারা পিক্সেলল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। আর আমি যে এখানে বাংলা ফন্টটি ব্যবহার করব, এই ফন্টটি একদম ফ্রিতে আপনারা লিপিঘর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। লিপিঘর থেকে কীভাবে ফন্ট ডাউনলোড করে পিক্সেলল্যাবে অ্যাড করতে হয় এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো জাস্ট আমি আমার পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা কিছু পিএনজি অ্যাড করে নেব। এরপর চাইলে আপনারা এখান থেকে ক্রপিং করে নিতে পারেন। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর এটার কালারটি চেঞ্জ করার জন্য মাঝখানে এই অপশানে ক্লিক করব। এরপর একটু নিচে চলে আসবো, এখানে কালার অপশন পেয়ে যাব। জাস্ট কালারে ক্লিক করে এটাকে এনেবল করে আমরা আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেব। তো এখন আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দেব। এরপর এটাকে আমরা ছোটো করে অ্যাডজাস্ট করে নেব। এরপর আরও কিছু পিএনজি অ্যাড করে নেব। সবগুলো লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি দুপাশে 2টি পিএনজি অ্যাড করে নিলাম এবং উপরে সাতার পিএনজিটি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে আরও অনেকগুলো পিএনজি অ্যাড করতে পারেন, সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা এই অপশানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। দেন টেক্সটটিকে আমরা নিচে নিয়ে আসবো এবং ডাবল ট্যাপ করে এটাকে আমরা ডিলিট করে আমরা আমাদের নাম লিখে নেব। এরপর ডান অপশানে ক্লিক করব। এরপর এই অপশানে একবার ট্যাপ করব, তাহলে আমাদের লেখাগুলো বড় হাতের হয়ে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। এরপর টেক্সটের সাইজটি ছোট করে দেব। এরপর স্ক্রল করে ফন্টটি আমরা চেঞ্জ করে দেব। এরপর আর একটু নিচে চলে আসবো, এখানে একটি অপশন পেয়ে যাব স্পেসিং। জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমরা একটু বাড়ায় দেব। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে লেয়ারে ক্লিক করে দেব। এরপর এই অপশানে ক্লিক করব। দেন সবগুলো লেয়ার আমরা টিক মার্ক করে নেব। এরপর এই অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। এরপর লেয়ারটিকে কেটে দেব। দেন এখান থেকে মাঝখানে অপশানে ক্লিক করব। এরপর একটু নিচে চলে আসবো, এখান থেকে কালারে ক্লিক করব। কালারটি এনেবল করে দেব। এরপর এখান থেকে ব্ল্যাক কালারটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করব। দেন এখান থেকে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। এরপর এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি পিএনজি আকারে চলে আসছে। এরপর আমরা শেয়ার অপশানে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে এটাকে আমরা সেভ করে নেব।
ওকে বন্ধুরা, আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে আসছি। তৃতীয় স্টেপটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো মিস করতে না চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন, অলমোস্ট ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ করব। এর জন্য আমরা সর্বপ্রথম ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেব। এরপর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। দেন এখান থেকে সার্চ বারে চলে আসবো। সার্চ বারে আসার পর আপনারা এই লেখাটি টাইপ করে দিবেন, অথবা এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। তো জাস্ট আমরা এখন ওয়েবসাইটটি ওপেন করব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটি চলে আসছে, এরকম একটি ইন্টারফেস। তো ঘাবড়ানোর কিছু নেই, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে কাজগুলো করবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের যে করতে হবে, ফাইল অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ওপেন এই অপশানে ক্লিক করব। ওকে গাইজ, এরপর এখান থেকে ফাইল অপশানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটি PSD ফাইল অ্যাড করে নেব। এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার পর এই PSD ফাইলটি অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন উপরে লোডিং অপশন চলে আসছে, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া আছে। তো জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো জাস্ট এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লেস লোগো হেয়ার, এই অপশানে ক্লিক করবেন। এরপর আবার একটু উপরে চলে আসবেন। এরপর এখানে আরও একটি লেয়ার অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসবেন। দেন এখান থেকে স্মার্ট অবজেক্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আবার আমরা ফাইল অপশানে ক্লিক করব। দেন এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এই অপশানে ক্লিক করব। এরপর আবারও ফাইল অপশানে ক্লিক করে পিক্সেলল্যাবে PNG ফরম্যাটের যে ফটোটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফটোটি আমরা অর্থাৎ আমাদের নামটি অ্যাড করে নেব। এরপরে লোডিং হয়ে আপনাদের নামটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা একটু স্ক্রল করে এভাবে নিচে আসব। এরপর এখান থেকে প্রথম লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে গাইস, এরপর আবারও একটু উপরে চলে আসব। এরপর আবার আমরা ফাইল অপশানে ক্লিক করব। দেন এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এই অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন উপরে একটি লেখা চলে আসবে। এরপর আমাদের এই অপশানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ হাসান PSD এই অপশানে ক্লিক করে দেবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের একটি টাইপোগ্রাফি হয়ে গেল। জাস্ট এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইল অপশানে ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এই অপশানে ক্লিক করে JPG এই ফরম্যাটটি ক্লিক করব। দেন এখান থেকে কোয়ালিটি ফুল করে দিয়ে সেভ অপশানে ক্লিক করে দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো স্টেপ আপনাদের বুঝে না আসে তাহলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।